হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীমঙ্গলা ট্রাভেলসের তরফ থেকে আমি অমিয় আজকে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সামনে তো পুজো এসে গেল, আর হাতে করা আর অল্প কয়েকটা দিন বাকি আছে। আর তো এই ভিডিওটা সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও তৈরি হচ্ছে, পুরোটা দেখবেন। আশা করি সকলেই ভালো লাগবে, বিশেষ করে যারা কলকাতার আশেপাশে বা কলকাতার বাইরে যারা থাকেন। পুজো কয়টা দিন ভাবছেন কলকাতাতেই কাটাবেন, ছুটির দিনগুলো এখানে থাকবেন, বা পাশাপাশি ধরুন অন্য কোনো কাজে কলকাতায় এসেছেন, বাড়ি ফিরে যাওয়ার মতন কোনো সুযোগ নেই, তারা আর রাত্রিবেলা কোথায় থাকবে, কীভাবে থাকবে, সেই জন্য হোটেল শিয়ালদা স্টেশনের আশেপাশে কয়েকটা হোটেলের ঠিকানা, ফোন নাম্বার আছে, আমি আপনাকে দিতে পারছি। এতে করে আপনারা আসার আগে ওই ফোন করে ফোন নাম্বার দিয়ে আপনি হোটেল বুকিং করে যোগাযোগ করতে পারেন, এতে করে কোনো অসুবিধা না হয়। তো আমি এখন শিয়ালদা স্টেশনে আছি। এখান থেকে প্রথমে যাব সুরেন্দ্রনাথ কলেজের সামনে। এখানে এমজি রোড বা সূর্য সেন স্ট্রিট, আপনার কলেজ স্ট্রিটের দিকে যাওয়ার যে রাস্তাটা আছে, ওই রাস্তাটার দিকে কয়েকটা ভালো ভালো হোটেলে আমি অ্যাড্রেস কালেকশান করেছি, ফোন নাম্বার, এবং সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। পাশাপাশি এদিকে কোলে মার্কেটের কাছেও, মানে যেখান দিয়ে আপনি বলুন না শিয়ালদা স্টেশন থেকে হাওড়া ডিস্ট্রিক্ট ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিটের মধ্যে, এবং সবকটা হোটেলই মেন রোডের উপরেই রয়েছে। ঠিক আছে, আপনি এটা খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে ভিডিওগুলো, তো আশা করি এটা খুব ভালো লাগবে। তো বিশেষ করে আর যারা বিশেষ দেখছেন বা আত্মীয়স্বজন যদি কেউ কলকাতার বাইরে থাকে, তাদের কাছে বিশেষ করে আর বেশি করে শেয়ার করবেন, যাতে করে কলকাতায় আসার হলে অনেক আছেন দূর থেকে আসেন, কলকাতায় চিকিৎসার জন্য আসতে হয়, এবং একদিনের পক্ষে চিকিৎসা করে গিয়ে একদিনে ব্যাক করা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় হোটেল, এবং হঠাৎ বুকিং করতে গেলে চড়া দামে রেট দিয়ে বুকিং করতে হয়। তো সেই সমস্ত ইনফরমেশানগুলো আজকে আমি দিতে থাকবো, আপনারা দেখতে থাকুন। চলুন, এখন আমি যাচ্ছি বিবি গাঙ্গুলি স্ট্রিটের দিকেই যাব, এমজি রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে তারপরে আমি ওইদিকে যাবো সুরেন্দ্রনাথ কলেজের দিকে। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। প্রথমে আমি ফ্লাইওভার ক্রস করে আচার্য জগদীশচন্দ্র রোড ধরে যাচ্ছি কোলে মার্কেটের উপর দিয়ে। প্রথমে একটা হোটেল এলাম, অশোকা হোটেল, যেটা হচ্ছে 133 আচার্য জগদীশচন্দ্র বোস রোড, এজিসি বোস রোড, ক্যালকাটা 7,14,000 700,014। এটা একদম হচ্ছে নিয়ারেস্ট লোকেশান হচ্ছে অপোজিট এনআরএস হসপিটাল। ফোন নাম্বার হচ্ছে 033-227-5904। আর একটা ফোন নাম্বার আছে 033-4065-0282, দুটোই ল্যান্ড নাম্বার। ঠিক আছে, এখানে সিঙ্গেল বেডরুম, ডবল বেডরুম, ডরমেটরি সব রকমই আছে। আপনার সিঙ্গেল বেডরুম 450-500 টাকার মধ্যে পাওয়া যাবে, এবং ডবল বেডরুম নন এসি 700 টাকা থেকে শুরু, আর এসি 1200 টাকা থেকে শুরু। এবার অ্যাজ পার ইউর চয়েস, আপনারা কতজন লোক আসবেন বা কীভাবে কোন রুমে থাকবে সেভাবে আপনি জাস্ট কথা বলে নেবেন, তাহলেই হয়ে যাবে। একদম শিয়ালদা স্টেশনের কাছেই, ফ্লাইওভারটা ক্রস করে বাঁদিকে একটু টার্ন নিলেই আপনি দিতে হবে কোলে মার্কেট দিয়ে। ঠিক আছে, এবার নেক্সট আসছি পূর্ণ লজ। এটা কমপ্লিটলি রেসিডেন্সিয়াল হোটেল, 134, হচ্ছে 133। আগেটা ছিল অশোকা হোটেল, ছিল 133, মানে জাস্ট তার পাশেই 134/1 এজিসি বোস রোড, ক্যালকাটা 700,014, ক্যালকাটা 14, ওয়েস্ট বেঙ্গল। মোবাইল নাম্বার আছে 8697171545, আর ল্যান্ড নাম্বার আছে 033-227-1783। এখানে এসি নন এসি সব রকমই আছে, ডিলাক্স রুমও আপনি পেতে পারবেন, ডরমেটরি রুমও আছে।
এবার ওভারব্রিজের নিচের দিয়ে, ফ্লাইওভারের নিচে দিয়েই আপনি সুরেন্দ্রনাথ কলেজের দিকে এগোচ্ছি। সামনে বৈঠকখানার মোড়টাতেই একটা হোটেল দেখতে পেলাম, মাটির ঘর। নামটা খুব সুন্দর, মাটির ঘর। এটা কমপ্লিটলি কিন্তু গেস্ট হাউস। এখানে ফুডিং এবং লজিং দুটোই একসঙ্গে আপনি একই হোটেলের মধ্যে পেতে পারবেন। শিয়ালদা স্টেশনে ফুডিংয়ের জন্য কোনো অসুবিধা নেই, প্রচুর হোটেল আছে, প্রচুর হোটেল আছে। ইনফ্যাক্ট শিয়ালদা স্টেশনের জাস্ট বাইরে সদ্য নতুন একটা রেস্টুরেন্ট তৈরি হয়েছে, যেটা হচ্ছে শিয়ালদা ফুড এক্সপ্রেস। শিয়ালদা ফুড এক্সপ্রেস একটা ট্রেনের বগির, মানে ট্রেনের একটা কামরাকে ইনোভেশন করে একটা রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে, যেরকম নাকি হাওড়া স্টেশনে রয়েছে বন্দে ভারত রেস্টুরেন্ট। এখানে দিয়েছে শিয়ালদা এক্সপ্রেস, শিয়ালদা ফুড এক্সপ্রেস। ওখান থেকেও আপনি যেতে পারবেন। এছাড়া শিয়ালদা স্টেশনে, কুলে মার্কেটে, বৈঠকখানা আপনার প্রচুর প্রচুর খাবারের হোটেল আছে। সকালে ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে লাঞ্চ, ডিনার কোনো অসুবিধা হবে না। আপনি যেই হোটেলটা থাকবেন সেখানে যদি খাবারের যদি কোনো অসুবিধা, খাবারের অ্যারেঞ্জমেন্ট যদি নাও থাকে, তাতেও আপনার কোনো অসুবিধা হবে না। আর বেসিক্যালি এই মাটির ঘর যেটা আছে, এর কিন্তু সেই সুবিধাটা রয়েছে, যেখানে আপনি একই জায়গাতেই আপনি সকালে চা থেকে শুরু করে রাত্রে ডিনার পর্যন্ত সমস্ত কিছু পেতে পারেন। আপনাকে কোথাও যেতে হবে না। অ্যাড্রেস হচ্ছে 27/4 বৈঠকখানা রোড, ক্যালকাটা 9। ঠিক আছে, এখানে এসি নন এসি আছে। এটা হচ্ছে একদম শিয়ালদা রেলওয়ে স্টেশনের উল্টো দিকে। আগে যেটা আমি বলছিলাম যে শিয়ালদা কোর্টের সামনে দিয়ে গিয়ে ফ্লাইওভার ক্রস করে বিবি গাঙ্গুলি স্ট্রিটের দিকে মুখ করে দাঁড়ালে বাঁদিকে পড়বে হচ্ছে আপনার ওই অশোকা হোটেল বা পূর্ণলজ যেটা আছে। আর এটা হচ্ছে শিয়ালদা নর্থ গেটের সোজাসুজি, শিয়ালদা নর্থ গেটের সোজাসুজি জাস্ট ফ্লাইওভারটা ক্রস করলেই ওখানেই আসছে আপনার মাটির ঘর, একদম জাস্ট অপোজিট শিয়ালদা স্টেশন। ফোন নাম্বার হচ্ছে 9831217670। এই নাম্বারে ফোন করে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এখানে নন এসি 800 টাকা থেকে শুরু এবং এসি হচ্ছে 1200 টাকা থেকে শুরু। সিঙ্গেল রুম, ডবল রুম, ট্রিপল রুম সব রকমই আছে। আমি হোটেলের ডিটেলসগুলো বিস্তারিত ডিটেলসটা দিচ্ছি না, হোটেলে ভিতরে গিয়ে রুমগুলো কেমন আছে, কারণ সেটা দিতে গেলে হোটেলটা এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। সেই জন্য আমি জাস্ট শুধু আপনার কমিউনিকেশানটা দিয়ে দিচ্ছি, আপনি কথা বলে দেখে নিতে পারবেন। ওই বৈঠকখানা রোডে আরেকখানা আমি হোটেলের অ্যাড্রেস দিচ্ছি, দিগন্ত গেস্ট হাউস, 27/3 বৈঠকখানা রোড। এটাও বৈঠকখানা রোডের মধ্যেই পড়ছে, 27/3। মানে নিয়ার লোকেশান আমি আরেকটা বলে দিচ্ছি, যেটা হচ্ছে আপনার ছায়া স্টোর্সের কাছাকাছি হতো। এইখানে ওয়াইফাই টোটালি ফ্রি, 24 ঘন্টা মিনারেল ওয়াটার, ইলেকট্রিক সমস্ত রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে। ফোন নাম্বার 9874594483। আর ল্যান্ড নাম্বার দিচ্ছি 033-2360-3007। আমি প্রত্যেকটা নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওইখান থেকে আর একটু এগিয়ে গেলাম টুয়ার্ডস দি শিয়ালদা, এই সুরেন্দ্রনাথ কলেজ। ঠিক আছে, আর আছে উত্তরবঙ্গ গেস্ট হাউস। উত্তরবঙ্গ গেস্ট হাউস শিয়ালদা এই সুরেন্দ্রনাথ কলেজের তার যেই পাড়ের আছে রাস্তার ঠিক উল্টো দিকে, মানে ফ্লাইওভারটা এমজি রোড ধরে যেই জায়গাটা শেষ হয়েছে জাস্ট ওইখানটাতেই হচ্ছে উত্তরবঙ্গ গেস্ট হাউস। 11 নম্বর এমজি রোড, মহাত্মা গান্ধী রোড, ক্যালকাটা 9।
এখানেও এসি নন এসি সব রকম আছে। এটা নিয়ার লোকেশন দুরকমভাবে বলতে পারি, একটা হচ্ছে অপোজিট সুরেন্দ্রনাথ কলেজ, আর একটা নিয়ার লোকেশন বলতে পারি শিয়ালদা রেলওয়ে স্টেশন। জাস্ট ফ্লাইওভারটার যেখানটা শেষ হয়েছে, যেখান দিয়ে হাওড়ার দিকে কলেজ স্ট্রিটের দিকে যাওয়ার যে রাস্তাটা, ফ্লাইওভারটা দুভাগ হয়ে গেছে, একটা হচ্ছে কলেজ স্ট্রিটের দিকে গেছে আর একটা হচ্ছে গেছে মানিকতলার দিকে গেছে। মানিকতলার দিকে না, কলেজ স্ট্রিটের দিকে যে রাস্তাটা গেছে টার্নিং নিয়েছে এমজি রোড ধরে, সেই ব্রিজটা যেখানে শেষ হয়েছে জাস্ট ওইখানটাতেই রয়েছে। মানে শিয়ালদা স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স ম্যাক্সিমাম 2 মিনিট। ফোন নাম্বার হচ্ছে 9831020009। একটা নাম্বার আছে 9143011757, 9831020099 20099। আরেকটা নাম্বার আছে 90111757। ঠিক আছে। মহাত্মা গান্ধী রোড ধরে আরেকটু এগিয়ে গেলেই এবারে আসছে প্যালেস হোটেল। এটা উত্তরবঙ্গ যেদিকে রয়েছে সেই দিকটাতেই রয়েছে, মানে টুয়ার্ডস দি কলেজ স্ট্রিট মেইন রোডের ডান দিকে পড়বে। সুরেন্দ্রনাথ কলেজটা জাস্ট একটু এগিয়ে গেলে ডান দিকে পড়বে। সুরেন্দ্রনাথ কলেজটা আছে বাঁদিকে, আর একটু এগিয়ে গেলে ডান দিকে পড়বে প্যালেস হোটেল, 31/2 মহাত্মা গান্ধী রোড, ক্যালকাটা 700009। ফোন নাম্বার আছে 033-23500-634। মোবাইল নাম্বার 9123960335। ওয়াইফাই এখানে রয়েছে। মোটামুটি সবগুলো যে কটা হোটেল আমি ওখানে লোকেশানগুলো কাল দিচ্ছি আপনাদের শেয়ার করছি আর কি, কিন্তু সব কটার মধ্যেই আপনার ওয়াইফাই রয়েছে, এসি এবং নন এসি সবই রয়েছে। এখানে নন এসি ডবল বেডের রুম 700 টাকা, মানে এত চিপ কলকাতার মধ্যে থেকে পাওয়াই যাচ্ছে ডবল বেড। আবার বললো যে সঙ্গে যদি একজন থাকে, অনেক সময় দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, ফ্যামিলি আছে, ছোটো ফ্যামিলি, সঙ্গে একটা বাচ্চা রয়েছে, বা 3 বন্ধু মিলে গেছে, সেক্ষেত্রে আরেকটা রুম নেবে, ও কিন্তু ওইখানে হয়ে যাবে একটা রুমের মধ্যে। 700 টাকা হচ্ছে নন এসি, আর 1300 টাকা থেকে শুরু হচ্ছে এসি। শুধু বললো 2 দিন আগে একটু বুক করে দিলেই হবে, 2 দিন আগে থেকে বুক করতে হবে। এরপরে আসছে লিপিকা ইন, এটা হচ্ছে সূর্য সেন স্ট্রিট, মানে ওই এমজি রোড ক্রস করে গেলেই একটা 4 রাস্তার মোড় পড়ছে। 4 রাস্তার মোড় থেকে সোজা চলে গেলে কলেজ স্ট্রিট যাচ্ছে, আর বাঁদিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা দিয়ে এগুলো হচ্ছে মেডিকেল কলেজ বা ক্যালকাটা ইউনিভার্সিটি, কলেজ স্কোয়ার, ওইদিকে যাওয়ার রাস্তা। ডান দিকে চলে গেলে আপনি আবার রাজাবাজার মানিকতলা ওইদিকে চলে যেতে পারবেন। আমি ওইদিকেই যাচ্ছি না, আমি যাচ্ছি কলেজ স্কোয়ারের দিকে রাস্তাটা, মানে যে রাস্তাটা দিয়ে মেডিকেল কলেজের দিকে যাওয়া যেতে পারে। সূর্য সেন স্ট্রিট, 68/1 সূর্য সেন স্ট্রিট, ক্যালকাটা 7,09,000। এখানেও এসি নন এসি ব্যাপার আছে রয়েছে। ফোন নাম্বার হচ্ছে 9007143626। অ্যানাদার মোবাইল নাম্বার 9830092298। লিপিকা ধর।
হোটেলের মেন প্রোপাইটার হচ্ছে দীপিকা ধর, ওনার নাম্বারটাই আমি ডাইরেক্ট দিলাম। টিভি, ওয়াইফাই সমস্ত কিছু আপনি এখানে অ্যাভেলেবেল রয়েছে। এই যে এতক্ষণ ধরে যেই হোটেলগুলোর কথা বললাম, এইগুলো হচ্ছে যারা ধরুন নন রেসিডেন্স অফ কলকাতার বাইরে যারা থাকেন, বিভিন্ন কাজে কর্মের জন্য কলকাতায় আসছেন, থাকার প্রয়োজন হচ্ছে, তাদের জন্য এই নাম্বারগুলো হচ্ছে। এইবার আমি বলছি, কলকাতায় যারা ধরুন শিয়ালদা আশেপাশে কোথাও থাকেন, শিয়ালদা, বৈঠকখানা বা যারা থাকেন, তাদের ফ্যামিলিতে কোনো সামাজিক অকেশান যদি হয়ে থাকে, কিংবা ধরুন শিয়ালদা চত্বরে কোনো কর্পোরেট অফিস রয়েছে, ওদের বিভিন্ন অকেশান থাকে, বিভিন্ন প্রোগ্রাম থাকে, কোনো প্রোডাক্ট লঞ্চ করার ব্যাপার থাকতে পারে, বা কোনো সেমিনার থাকতে পারে, কনফারেন্স মিটিং থাকতে পারে, এই সমস্ত কারণের জন্য হলঘর প্রয়োজন পড়ে। ঠিক আছে, এবং সেই ধরনেরই একবার একটা অ্যাড্রেস আমি দিতে চলেছি। এটা হচ্ছে নির্মল ভবন, অ্যাড্রেস হচ্ছে নির্মল ভবন, 68A সূর্য সেন স্ট্রিট, ক্যালকাটা 700009। ফোন নাম্বার আছে 9830133661। আরেকটা ফোন নাম্বার দিচ্ছেন 9830152737। এইখানে ফোন করে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখানে রুম ঘন্টা বেসিসে বুকিং করা হয়। যে অনুষ্ঠানটা চলবে, অনুষ্ঠানটা কতক্ষণ ধরে চলবে তার উপর ডিপেন্ড করে। যে কোনো অনুষ্ঠানে, বাড়ির কোনো বার্থডে পার্টি হোক, বা ম্যারেজ সেরেমনি পার্টি হোক, কিংবা ধরুন কারো পৈতে হচ্ছে, এই ধরনের যে কোনো পার্টি প্রোগ্রাম যদি হয়, আপনি এখানে অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। বা অফিসিয়ালি কোনো, যাদের অনেক অফিস আছে, ক্লোজিং মিটিং, প্রত্যেক মাসেই ক্লোজিং মিটিং হয়, বা কোনো প্রোডাক্ট লঞ্চ করলে তার একটা সেমিনার প্রোগ্রাম হয়। ঠিক আছে, কনফারেন্স, সেক্ষেত্রেও তাদের রুমের প্রয়োজন হলে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আমি আশা করি এই ভিডিওটা সকলের কাছেই খুবই ইনফরমেটিভ হবে, এবং বিশেষ করে যারা কলকাতার বাইরে থাকেন, তারা কোনো কারণে, আজ না হয় কাল, কাল না পরশু, কোনো কারণে, যেই কোনো দিনে হোক কলকাতার আসার প্রয়োজন হলে এই ভিডিওটা যদি কাজে লাগে, সেক্ষেত্রে আমি খুব সার্থকতা মনে করব আমার ভিডিওটা বানানো কোনো কাজে লেগেছে, কারুর না কারুর কাজে লেগেছে, এবং এই আশা দেখেই ভিডিওটা আপাতত শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শারদীয়া পূজার আপনারা আনন্দ করুন। সবাইকে আগাম শারদ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। দেখা হবে।